আজ আমরা প্রবেশ করতে চলেছি এক গভীর ও রহস্যময় আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে। ভগবান বিষ্ণু কে, তার উৎপত্তি কোথায় এবং শ্রী সদাশিবের সাথে তার সম্পর্ক কি? হিন্দু ধর্মের দর্শনে সৃষ্টির মূল ভিত্তি হিসেবে পরিচিত ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শিব। এই তিন শক্তি মিলে গড়ে তোলে সৃষ্টি, পালন এবং সংহারের চক্র। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু সেই সৃষ্টিকে রক্ষা করেন, আর শিব সেই সৃষ্টির লয় ঘটান। কিন্তু প্রশ্ন হলো, এই ত্রিমূর্তিরও কি কোনো উৎস আছে? বিভিন্ন পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এই তিন শক্তির মূল উৎস হলেন শ্রী সদাশিব, এক সর্বোচ্চ নিরাকার অনন্ত শক্তি। তিনি কোনো সাধারণ দেবতা নন, তিনি হলেন পরম ব্রহ্ম, যার থেকে সব কিছুর উদ্ভব। কথিত আছে, যখন কিছুই ছিল না, না ছিল আকাশ, না ছিল সময়, না কোনো প্রাণ, তখন শুধু ছিলেন সদাশিব। তিনি ছিলেন এক নিঃসীম চেতনা, এক অনন্ত শক্তি। তার ইচ্ছা থেকেই প্রথম সৃষ্টি হয় মহাজাগতিক শক্তির প্রকাশ। সেই প্রকাশ থেকেই জন্ম নেয় ত্রিমূর্তি। ভগবান বিষ্ণুর কথা যদি বলি, তিনি হলেন সেই শক্তি যিনি সৃষ্টিকে রক্ষা করেন। যখনই পৃথিবীতে অধর্ম বাড়ে, তখনই তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হন, যেমন রাম, কৃষ্ণ, নরসিংহ, বামন ইত্যাদি। তার প্রধান কাজ হল ধর্ম প্রতিষ্ঠা করা এবং দুষ্ট শক্তিকে দমন করা। কিন্তু এই বিষ্ণুর উৎস কোথায়? কিছু শৈব দর্শনে বলা হয়, সদাশিব তার নিজের শক্তি থেকেই বিষ্ণুকে প্রকাশ করেন বিশ্ব রক্ষার জন্য। আবার বৈষ্ণব দর্শনে বলা হয়, বিষ্ণুই সর্বোচ্চ এবং তার থেকেই অন্য সব শক্তির উদ্ভব। এই ভিন্ন মত থাকলেও এক জায়গায় সব দর্শন একমত, সব শক্তি এক পরম শক্তির বিভিন্ন রূপ। শ্রী সদাশিবকে বলা হয় স্বয়ম্ভু, অর্থাৎ তিনি নিজে থেকেই প্রকাশিত। তার কোনো শুরু নেই, শেষও নেই। তিনি সময়ের বাইরের এক শক্তি, আর তার মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি, পালন ও সংহারের সমস্ত রহস্য। এই তত্ত্ব আমাদের কি শেখায়? এটি আমাদের বোঝায় যে আমরা যাকে আলাদা আলাদা শক্তি বলে মনে করি, সেগুলো আসলে এক মহাশক্তির ভিন্ন প্রকাশ। বিষ্ণু, শিব, ব্রহ্মা এরা আলাদা নন, বরং একই চেতনার বিভিন্ন দিক। শেষে বলা যায়, ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি আমাদের এই জগৎকে ধরে রেখেছেন, আর তার পিছনে রয়েছে এক গভীর রহস্য, শ্রী সদাশিব যিনি সবকিছুর উৎস। এই রহস্য বোঝা সহজ নয়, কিন্তু এটুকু নিশ্চিত, সৃষ্টি এক বিস্ময়, আর সেই বিস্ময়ের কেন্দ্রেই রয়েছেন সেই পরম শক্তি। ধন্যবাদ।